আসামি মহানগরীতে যত সন্ত্রাসী জড়িত হয়ে এই বঙ্গবন্ধে আসামিদের গ্রেপ্তার না করা ভুলে গেলে না কেন উপরে উপরে গাড়ি আসতে চালাতে বলবা।
গাড়ি আস্তে আস্তে যাবে, মিছিলের আগে আগে গাড়ি আস্তে আস্তে মিছিলের আগে আগে যাবে, মিছিলের সাথে সাথে গাড়ি যাবে। আইনজীবীদের বিভিন্ন গাড়ি এবং আমাদের এখানে বিচারপতিদের গাড়ি অসংখ্য গাড়ি ভাঙচুর করে এবং যাওয়ার পথে সাথে ছিল আমরা আদালত ভবনের নিচে অবস্থান করেছিলাম, সেখান থেকে কৌশলে তাকে নিয়ে গিয়ে আমাদের রঙ্গম সিনেমার ওইদিকে নিয়ে গিয়ে তাকে তাদের নির্মমভাবে তাকে হত্যা করা হয় কুপিয়ে ক্রিজ দিয়ে। আমরা এই হত্যার বিচার দাবি করছি। অনতিবিলম্বে দেশদ্রোহী আমাদের এই উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধ করা এবং আবিদের আলিফের আমরা হত্যাকারীদের গ্রেপ্তার পূর্বক বিচারের দাবি করছি। না হয় আইনজীবী সমাজ বৃহত্তর আন্দোলন দিয়ে আমরা এর যথাযথ বিচার করবো ইনশাআল্লাহ। আমাদের ভাই একজন পাবলিক প্রসিকিউটর ছিল, আলিম একজন সহকারী পাবলিক প্রসিকিউটর ছিল। উনি চিন্ময়ের মামলার রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেছিল। আমি একজন পাবলিক প্রসিকিউটর, আমি ওখানে দৌড়ে গিয়েছিলাম। কিন্তু আদালত, বিজ্ঞ আদালত যখন এই চিন্ময়ের সন্ত্রাসী চিন্ময়ের জামিন যখন নামঞ্জুর করেছেন, তখন ওরা এখানে আদালত ভবনের তাণ্ডব শুরু করেছেন। বিজ্ঞ আদালতের এজলাসে ওরা লাথি মেরেছেন, দরজায় লাথি মেরেছেন, মহানগর দায়রা জজ আদালতের দরজায় লাথি মেরেছেন। কিন্তু এখানে অসংখ্য বিজিবি, অসংখ্য পুলিশ থাকা সত্ত্বেও ওনারা কোনো অ্যাকশনে যান নাই। পরবর্তীতে ওনারা এখান থেকে গিয়ে আমাদের কোর্ট আদালত ভবনের মসজিদ ভাঙচুর করেছেন, আইনজীবীদের গাড়ি ভাঙচুর করেছেন, মোটরসাইকেল ভাঙচুর করেছেন, চেম্বারে হামলা করেছেন। কিন্তু প্রশাসন নীরব ছিল। আমরা এটা নিরপেক্ষ তদন্ত চাই। এইগুলো যখন ওনারা নির্বিঘ্নে করে যাচ্ছিল, ওরা সাহস পেয়ে পরবর্তীতে আমার ভাই বাসায় যাওয়ার পথে তাদেরকে টার্গেট করে মেইন রোড থেকে ধরে নিয়ে গলিতে নিয়ে তাকে জবাই করে দিয়েছে। আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আগে ভারতে দেখেছি, মুসলমানদেরকে এভাবে হিন্দুরা জবাই করত। কিন্তু আমাদের এই বাংলাদেশের 90% মুসলমানের দেশে হিন্দুরা এটা করার সাহস পেয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং অনতি বিলম্বে এটার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। এখানে আমি মুসলমানদের দাবি, আমরা আইনজীবীদের দাবি, আমার জনতার দাবি এটাই। আমরা এটার উপযুক্ত শাস্তি চাই। আমি একজন পাবলিক প্রসিকিউটর, আমার নাম আলমগীর মোহাম্মদ ইউনুস। আমি নারী শিশু ট্রাইব্যুনাল 1-এর পাবলিক প্রসিকিউটর। আমি গতকালকে ওই মামলার সরকার পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য গিয়েছিলাম এবং আমার এই ভাই আলিম যিনি মারা গেছেন, উনিও এখানে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে উনি দায়িত্ব পালন করছিল। এরাই সেই কারণে ইসকনের লোকেরা তাকে এখানে টার্গেট করেছেন এবং তাকে সেই কারণে এখান থেকে নিয়ে হত্যা করেছে। গাড়ি কেনা করলো, পুলিশ এটা ছেড়ে চলে গেল, এটা আমার মনে একটা ষড়যন্ত্রের অংশ। এই যে ঘটনা
ঘটনাগুলো হয়েছে, এই যে সরকারি আসামির গাড়ি করে রাখা, আইন ভঙ্গ করেছে, রাষ্ট্রবিরোধী কাজ করেছেন, হত্যা করেছেন, পরপর সব মামলা হবে এবং আমরা মনে করি আইনের মাধ্যমে আমরা তাদেরকে বিচারে আনবো এবং সন্ত্রাসীর পক্ষে কেউ দাঁড়াবে না। আমার ভাই বলল কেন, আমার ভাই হাইকোর্টের বলল কেন, আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলী গতকালকে ইসলাম সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আইনজীবী সমিতি গতকালকে জরুরি ঘোষণা দিয়েছি, বসে সিদ্ধান্ত নিয়েছি আজকে কর্মবিরতি হবে আদালত এবং জানাজার নামাজ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। কর্মসূচি অনুযায়ী আমরা যে কর্মসূচি পরবর্তী ঘোষণা করব, আমরা আজকে এই পরে আমরা বারে বসবো, জরুরি মিটিং হবে, সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের সিনিয়র আইনজীবী কয়েকজনকে আমরা ডাকবো, বসে আমাদের পরবর্তী কি সিদ্ধান্ত হবে আমরা সেটা ঘোষণা করব। তবে একথা সত্য, এই ঘটনার জন্য এই যে আদালত অঙ্গনে আসামির প্রিজন ভ্যান ঘেরাও করে রেখে বাংলাদেশের আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে, তাদের এই ঘটনা রাষ্ট্রবিরোধী ঘটনা বলে আমরা মনে করি। গতকালকে পুলিশ নীরব ছিল, কাদের ইঙ্গনে পুলিশ নীরব ছিল। আমরা বলতে চাই, এই জেলা অফিসের সামনে, জেলা প্রশাসনের সামনে পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, কেন তারা ওখানে আগিয়ে গেল না? কেন তাদেরকে ছেড়ে দিয়ে সবাই চলে আসলো? আমি মনে করি যারা এই ঘটনার পিছনে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আর এই ঘটনাগুলো পর্যায়ক্রমে হয়েছে। আপনারা জানেন, গাড়ি ভাঙচুর করেছে লয়ারদের, কার ভাঙচুর করেছেন, মসজিদে হামলা করেছেন, মসজিদের ইমাম সাহেবকে হামলা করেছেন এবং দোকানপাট ভাঙচুর করেছেন। সর্বশেষ আমাদের এই বাইকে এনে হেসে নিয়ে জবাই করে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকটা ঘটনার বিচার চাই, মামলা হবে। আইনজীবী সমিতি জিরো টলারেন্স অবস্থান করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা করে সক্রিয় থাকবো। আসামিদের পক্ষে আইনজীবী লড়লে আমাদের সমিতির সিদ্ধান্ত হচ্ছে, আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো যে আমাদের ভূমিকা কি হবে, আইনজীবীদের কি ভূমিকা হবে। না, এটা তো আমি যতটুকু জানি, তারা এখানে যে বিশৃঙ্খলা করেছেন ইসকনের সন্ত্রাসীরা, শুধু পত্রিকার সাংবাদিক না, নিরীহ জনগণ, বিচারপ্রার্থী মানুষ অনেকে আহত হয়েছেন। আমরা তো সব খবর প্রথমে জানতে পারি নাই, বড় মেডিকেলে গিয়ে দেখলাম যে অসংখ্য আমাদের ভাইকে আহত করেছেন। তারা যাওয়ার সময় যাকে পেয়েছেন তাকে আহত করে, মারধর করে, ভাঙচুর করে এই ধরনের ঘটনা করে তারা চলে গেছে। আমি মনে করি এই ধরনের সন্ত্রাসীর বিচার চট্টগ্রামে ইনশাল্লাহ হবে।